আজ বানিয়ে নিয়েছি খুব সুস্বাদু একটা নিরামিষ তরকারি। চলো এই তরকারিটি বা সবজিটি রুটি বা পরোটা দিয়ে খেতে খুব টেস্ট হয়, খুবই ভালো লাগে। আজকে আমি বানিয়ে নিয়েছি ছানার তরকারি। তো চলো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আচ্ছা, আমি এখানে কিছু সবজি প্রথমে কেটে নেব। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, যেটাকে আমি একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাপসিকামগুলো আমি একদম ছোট ছোট করে কাটবো, বেশি বড় বড় পিস রাখবো না। দেখতে পাচ্ছি ক্যাপসিকামগুলো আমি একদম ছোট ছোট কিউব কিউব কেটে নিচ্ছি। একইভাবে আমি পুরো ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এবার তুলে নিচ্ছি। এবার ছোট একটা আদা নিয়ে নিয়েছি, যেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি আদার পেস্ট ব্যবহার করব না, তাই আদাটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যত ছোটো ছোটো করে কাটা যায় তত ছোটো ছোটো কুচি কুচি করে নেবেন। নিয়ে নিয়েছি দুটো টমেটো, যেটাকেও আমি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে আদা টমেটো কোনো কিছু পেস্ট ইউজ করবো না, তাই এগুলো একদম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। টমেটো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা, যেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবজি আমার এখানে সব কাটা কমপ্লিট। তো চলো এবার আমরা চলে যাচ্ছি ওভেনে। এখানে আমি ওভেনে 500 ml দুধ বসিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধ আমার ভালো করে জাল হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, যেটাতে ছানাটাকে আমি কাটবো। তো আপনারা চাইলে এখানে ছানা কাটা পাউডার ইউজ করতে পারেন বা ভিনিগারও ইউজ করতে পারেন। আমি এখানে একটা পাতিলেবু ইউজ করেছি। তো পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন। তো দেখতেই পাচ্ছ আমার দুধ থেকে ছানা একদম বেরিয়ে এসছে। আচ্ছা, এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ছেঁকে আমি জল আর ছানাটা একদম আলাদা করে নিলাম। তো জলটা আমি ফেলবো না, জলটা আমার রান্নার কাজে লেগে যাবে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এখানে সাফিসিয়েন্ট তেল। আচ্ছা, তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে আদাগুলো কুচি করে রেখেছিলাম, তো আদা কুচিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়ি চাড়িয়ে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। ভালো করে নাড়ি চাড়িয়ে মিক্স করে নিতে হবে। টমেটো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। টমেটো যখন আমি রান্না করব, তখন টমেটোর মধ্যে যদি নুন দিয়ে দিই, তাহলে টমেটো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একে একে সব মশলাগুলো দিতে থাকবো। তো দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো।
তো সব মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল রিডিউস হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এই রান্নাটায় বেসন অবশ্যই দিতে লাগবে। আচ্ছা, বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার কি করে বুঝুন বেসন ভাজা হয়ে গেছে? যখন বেসন থেকে সুন্দর একটা গন্ধ চলে আসবে তখনই বোঝা যাবে যে বেসনটা আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কাটাগুলো। ভালো করে কষিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আমার কষানো হয়ে গেছে। এবার এটা একদম সফট হওয়ার জন্য আমি এটাকে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল রিডিউস হয়ে গেছে আর ক্যাপসিকামও আমার ভালো করেই সফট হয়ে গেছে। আচ্ছা, এই সময় আমি যে ছানার জলটা ছিল ছানার জলটা এখানে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। মশলা ভালো করে কষে গেছে। এবার যে ছানাটা আমি বানিয়েছিলাম ছানাটা পুরো মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ছানা দেওয়ার পর বেশিক্ষণ কষানো যাবে না। ছানা বেশিক্ষণ কষালে ছানার টেস্টটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা একদমই চলে যাবে। আমার রান্না এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি।